হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ইউটিউব চ্যানেল যারা খুলেছো, তারা যারা নতুন আছো তাদেরকে বলছি। আর একটা কথা আছে যে নতুন ইউটিউবাররা যারা, তারা মানে সত্যি কথাটা বলে। আর বড় বড় ইউটিউবাররা আছে, ওরা সত্যি কথা বলে না। ওরা এটা এ করো, ওটা সে করো, এটা করলে এ হবে, শুধু ভিউজ পাওয়ার জন্য। তো আমি সত্যি কথাটা বলতে আসলাম তোমাদের। তো কি করলে, কিভাবে করলে তোমরা মনিটাইজেশন অন করতে পারবে। তো প্রথমত ইউটিউব চ্যানেল খোলার তো তোমরা একটু একটু করে অন্য থেকে দেখেছো আর শুনেছো। আর আমি তো, আমার কাছে আর অন্য ফোন নেই যে সেটা দিয়ে তোমাদেরকে দেখাবো। তো নেক্সট চেষ্টা করব দেখানোর জন্য। তো এটাই বলতে আসছি যে মনিটাইজেশন অন করতে গেলে কি দরকার হয়। প্রথমত 1,000 সাবস্ক্রাইবার প্রয়োজন। দ্বিতীয়ত 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তৃতীয়ত ভিউজও না হলে পরে তোমার, ভিউজ না হলে তো তোমার ওয়াচ টাইম বাড়বে না। আর ওয়াচ টাইম না বাড়লে পরে চ্যানেল মনিটাইজও হবে না। তো এগুলো হচ্ছে প্রথমে তোমাদের মানে ফুলফিল করতে হবে। প্রথমে 1,000 সাবস্ক্রাইবার, আর পরে হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। কিছু কিছু মানুষের আছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, তারপরেও মানে অ্যাপ্লাই করা যায় না। তো অ্যাপ্লাই করার ভিতরেও অনেক কিছু আছে। তো শুধু চ্যানেল খুললেই হয় না, তার অনেক কিছু সেটিং করতে হয়, কিওয়ার্ড লাগাতে হয় তোমার নামে, যেগুলো তোমার নাম দিয়ে যে যারা ব্লগ চ্যানেল করো, আমার মতো যারা ব্লগ বানাও, তারা শুধু ব্লগেরটাই, যে যার ক্যাটাগরি সেটাই। টেক চ্যানেল হলে টেকের ক্যাটাগরি দিতে হবে। তো এইভাবে করে চ্যানেল বানাতে হবে। তো চ্যানেল বানানোর পরে তোমরা 2 স্টেপ ভেরিফিকেশান যদি না করো, তো সেখানে যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়, সেটা তোমরা মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কেননা মেইন হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান করা। ওটা ভেরিফিকেশান করলে পরে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে, 1,000 সাবস্ক্রাইবার পূরণ হলে পরে ওটা হয়ে যাবে, মানে অ্যাপ্লাই নাও অটোমেটিক চলে আসবে। তো এই হলো কথা। আর অন্য জিনিস আছে যেগুলো তোমরা যেমন যে দেশে থাকো সে দেশের দেবা। যেমন আমি ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া কান্ট্রি দেবো। আবার যারা বাংলাদেশ আছো, বাংলাদেশ কান্ট্রি দেবে। যে যেখান থেকে খুলবে, ইউটিউব চ্যানেল করবে, সে সেখানকারই কান্ট্রির নামটা দেবে। তো এইগুলো না করলে পরে, এইগুলো পুরো ফুলফিল না করলে পরে তোমার চ্যানেলে ভিউজও আসবে না। তোমার ভিউজ না আসলে তোমার ওয়াচ টাইমও বাড়বে না। আর সাবস্ক্রাইবার না আসলে ভিউজ হবে না, ভিউজ না বাড়লে ওয়াচ টাইম বাড়বে না। তো এগুলো কীভাবে করে তোমরা করবে, সেটাই তোমাদেরকে মানে নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে তো আমরা হলো না। তো আমি তোমাদেরকে এটাই বলতে আসছি যে তোমরা 1,000 সাবস্ক্রাইবার প্রথমে পূরণ করার চেষ্টা করো, ভালোভাবে ক্লিনভাবে, যাতে তোমার আর শর্ট ভিডিও, লং ভিডিও দিতে গেলে পরে তোমার দুটো দিলে হবে না। শর্ট থেকে তোমার ভিউজ আসবে কিন্তু লংয়ে আসবে না। লংয়ে যদি ভিউজ না আসে, সেখানে তোমার ওয়াচ টাইমও বাড়বে না। মেন হচ্ছে লং তোমরা 8 মিনিটের উপরে লং দেবে। লং ভিডিও বানাবে, ব্লগ বানাও কি টেক বানাও, যাই বানাও, যেই ক্যাটাগরিরই হবে না কেন, 8 মিনিটের উপরে লং ভিডিও বানাবে। লং ভিডিও যদি 8 মিনিটের উপরে না বানাও, তাহলে তোমার মানে ওয়াচ টাইম হবে না, পূরণ হবে না তাড়াতাড়ি করে। 8 মিনিটের উপরেই ওয়াচ টাইমটা করতে, মানে ভিডিওটা বানাতে হবে। তো আমি তো 8 মিনিটের উপরে, হয়তো কোনো দিন হয়ে যায় 3-4 মিনিটেরটা, হয়তো দেখা গেলো কোনোটা তাড়াহুড়োর কারণে পারলাম না, ওই কারণে আমি 3-4 মিনিটেরটা করে ফেলি অনেক সময়। আর একটা কথা যে ইউটিউব চ্যানেল খোলার পরে তোমার একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না। ভিডিও বানানো একটা দিনও বন্ধ করা যাবে না। পুরো 100টা ভিডিও তুমি দেবে, তারপরে হচ্ছে তোমার চ্যানেল গ্রো করা আস্তে আস্তে শুরু করবে। যেমন আমার চ্যানেলটা গ্রো করা শুরু করেছে আস্তে আস্তে করে। আমি এতদিন বুঝতে পারিনি, আমি এতদিন এটা করেছি সেটা করেছি, না হয় আমার এতদিন মনিটাইজেশন হয়ে যাওয়ার কথা, কিন্তু এতদিন আমি বুঝতে পারিনি কিভাবে করে করব, কিভাবে করে না করব। এতদিন আমি বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি যে আমার কোথা থেকে কিভাবে প্রবলেমটা হচ্ছে। মানুষ বলে না, ধাক্কা না খেলে তার ধাক্কার মর্ম বোঝে না। তো আমি এটা ওটা করে না আমার মানে আমি আর আগাতে পারলাম না।
তো এবার দেখছি যে যাই হোক উপরওয়ালা মুখ তুলে দেখি তাকাচ্ছে, হয়তো তোমাদেরও হবে, আমাদের মতো যারা মানে তোমরাও ছোটো ছোটো ইউটিউবাররা আছো, এটাই বলবো যে তোমরাও করো, তোমরাও এভাবে করে করো, দেখবে আস্তে আস্তে সব হবে। আমার যেরকমের আস্তে আস্তে করে এখন হচ্ছে সেটাও হবে, তোমাদেরও হবে। মনিটাইজেশন অন না করলে তো কিছুই নেই, কিছুই হবে না। তো এটা হচ্ছে কথা। আর মনিটাইজেশনের জন্য তোমরা যেটা করবে 2 স্টেপ ভেরিফিকেশানটা আগে করবে। যখন চ্যানেল খুলবে তখন 2 স্টেপ ভেরিফিকেশানটা আগে করার দরকার। না হয় যদি তোমাদের 4000 ঘন্টার বেশিও যদি ওয়াচ টাইম হয়ে যায় তাও তোমরা খুঁজে পাবে না। আর হয়তো মনে হবে যে আমি মনিটাইজেশন আমার হচ্ছে না কেন, আমার হচ্ছে না কেন, তো কেন হচ্ছে না। তো এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে 2 স্টেপ ভেরিফিকেশান করার জন্য। আর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এটাই বলার ছিল, এটাই বলতে আসলাম। আজকে আর কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি যেহেতু প্রচুর গরমের জন্য মানুষ আর মানে টিকা যাচ্ছে না। ব্লগ ভিডিও বানাতে গেলেও তার একটা সুস্থ শরীরের দরকার আছে, তো সুস্থ শরীরের জন্য তো হচ্ছে না, ওই কারণে। তো আমি তোমাদেরকে বলতে আসলাম এটাই যে মনিটাইজেশন যদি তোমরা মানে অন করতে চাও তো প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর কন্টিনিউ ভিডিও দিতে থাকবে। কন্টিনিউ ভিডিও না দিলে পরে মনিটাইজেশন অন হবে না, অ্যাপ্লাই না ওটাও আসবে না। চ্যানেলটা খুলেই যে হ্যাঁ ইউটিউব চ্যানেল বানালাম, বানানোর সাথে সাথে একদম ছেড়ে দিলাম, ভিউজ আসলো, ওইভাবে কিন্তু ভিউজ আসবে না। তার টাইটেলটা অ্যাট্রাকটিভ রাখতে হবে, যাতে টাইটেলটা সুন্দর হয়, মানুষ দেখে যাতে ক্লিক করে, থাম্বনেলটা যাতে ভালো হয়, এগুলো। আর তোমার ট্যাগ ডিসক্রিপশানটা লিখতে হবে, ট্যাগটাও লিখতে হবে। তুমি যেটাতে সার্চ করবে, আর বেশিরভাগই ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ করে করে যে যারা ব্লগ ভিডিও বানাও তারা সার্চ করবে, সার্চ করে তারপরে লিখবে, ডিসক্রিপশান লেখো, টাইটেলে দাও, ট্যাগে দাও। আর এগুলো সার্চ না করলে পরে তোমার সার্চ থেকে আসবে না। তোমার নিজের ইচ্ছা মতো তুমি কিওয়ার্ড দিলে, তোমার ইচ্ছা মতো কিওয়ার্ড দিলে তো হবে না, তুমি সার্চ করে দিলে পরে সেটাই। আমার কিছু কিছু ভিডিও র্যাঙ্ক করছে, আমি সার্চ করে দিয়েছি ইউটিউব থেকে, তো ওই কারণে আমার ভিডিওতে কিছু কিছু ভিডিও র্যাঙ্ক করছে। আর প্রথম যে ভিডিওগুলো দিতাম সেগুলো তোমার র্যাঙ্ক করতো না, মানে সবসময় অ্যারোটা ডাউন থাকতো, ওই কারণে। তো এখন আমি সার্চ করে করে যাই দেই, যে কটাই কিওয়ার্ড দিই না কেন সার্চ করে করেই দেই। আর সার্চ করে দিলে পরেই র্যাঙ্ক করে ভালো। তো যে ভিডিওগুলো র্যাঙ্ক করে সেগুলো অ্যারোগুলো উপরে দেখবে, গ্রিন সিগন্যালটা উপরে দেখবে। আর যারা নতুন ব্লগার আছো, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, অবশ্যই খেয়াল রাখবে মানে প্রতিদিন একটা করে ভিডিও দেয়া, এগুলো খেয়াল রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্যটা নিয়ে আসবো, যে আমি কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করি, আর এডিটিংটা না লোগো দেখাবে না কিছু দেখাবে, পুরো ক্লিয়ার, সেটা তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ ভালো থাকো।